তো এই সময় এসে ভাই মনোটন কিনাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। কারণ হচ্ছে ভাই, এক হচ্ছে বাইকের প্রাইস ওভার, আর সেকেন্ড হচ্ছে মনোটনে বিভিন্ন ইস্যু শুরু হয়ে গেছে। যেমন হচ্ছে আপনার টাঙ্কি ইস্যু, যেটা একটা মনোটনের টাঙ্কির দাম হচ্ছে মিনিমাম 15-16 হাজার টাকা হইতে পারে। আমি যদি জানি 15-16 বা 13-15। তো এখন আপনি নতুন একটা গাড়ি কেনার সাথে সাথে যদি দেখেন আপনার গাড়ির টাঙ্কি 2 মাসেই শেষ, ঠিক আছে, আপনি সব নিয়মকানুন মানলেন, টাঙ্কি ফুল রাখলেন, তাহলে আবার নিজের কষ্টের কথা কারো করবেন? এই বাজেটে ভাই 2 লাখ টাকা বাজেটে মনোটন ছাড়া ভালো বাইক পাওয়া খুবই কম। বাট একটু টাকা পয়সা বাড়ায় ভালো বাইক কিনা, যেমন হন্ডা 2.0 বা আমার FI যেটা সিটে চালাই এটা। বাট এখন ভাই এসে 2000 আপনার 16-17 বা 18-19 সালের গাড়ি এখনও চলতেছে, জাস্ট স্টিকার চেঞ্জ, গ্রাফিক্স চেঞ্জ। তো আমার হিসাবে ভাই মনোটন এখন কিনাটা আমার যৌক্তিক না। 2,05,6 হাজার টাকায় অনেক ভালো ভালো গাড়ি আছে কিছু টাকা বাড়াইলে। তো অ্যাজ এ উইশ, যে যেটা পছন্দ করে, আমার হিসাবে হচ্ছে মনোটন এখন এই বাজারে সিঙ্গেল ডিস্কের বাইক 2 লাখ সামথিং কোনোভাবে মাইনা নেওয়া যায় না। এর চেয়ে ভালো হিরো এক্সট্রিমও আমার কাছে ভালোই লাগে। তো যার যার ইচ্ছা, যার যার যে বাইক কিনতে মন চায়। আমার ছোটো মানুষ ছোটোটা দিলাম, আপনাদেরকে জানালাম যে মনোটন আমার কাছে অনেক যৌক্তিক মনে হয় না প্রাইস রেঞ্জ হিসাবে। আর টাঙ্কির যে ইস্যু, আর অনেক ইস্যু আছে, কার্বোরেটের ইস্যু আছে, কার্বোরেটে পানি তেল পড়ে, ঠিক আছে, তারপর ঝং খাওয়া যায় অনেক যায়। সুজুকি মনোটনে বেশিরভাগই পার্টসে ঝং খায়। তো অ্যাজ এ উইশ, যে যেটা কিনতে মন চায় কিনুক, বা আমার সাজেশন হিসাবে মনোটন এখন কেনাটা যৌক্তিক না। তো আল্লাহ হাফেজ সবাইকে। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম।